হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর আজকে দেখতে তো পাচ্ছ বাড়িতে সবাই বসে আছো ওখানে। তো সকালে এসেছে আজ বাড়িতে মা, দিদি, মারও তো এসেছে, আর দিদি আজকে এসেছে, দিদির ছেলে জামাইবু, আর মা, দিদির মেয়ে আর বাবা এসেছে। তো দেখো এখানে সবাই বসে বসে অনেক গল্প করেছি। সকাল সকাল উঠে সব কাজ বাগিয়ে নিয়েছি, রান্না বান্নাও হয়ে গেছে। মা করেছে আলু পোস্ত, মা ভাত, বেগুন ভাজা, আলু ভাজা, আর দিদির জন্য দিদি রান্না করবে মাটন, তার জন্য ওর জন্য রেখে দিয়েছিলাম মাটনটা। আমি বলি না বাবা, আমি এত মানুষের রান্না করতে পারবো না, তুই কর। আর সত্যি কথা বলতে আমার থেকে আমার দিদি রান্নাটা একটু ভালোই পারে। তো দেখো এখানে দিদি রান্না বসিয়েও দিয়েছে। আসলে কী বলতো, আমি ভিডিওটা অনেক দেরি থেকে শুরু করলাম, আর দিদির সাথে গল্প করছিলাম। অনেক দিন আমার বাড়িতে আসেনি, আমি গেছিলাম ওর বাড়ি। তো অনেক দিন পর আমরা বাড়িতে মা, বাবা, দিদি একসাথে আছি, খুব ভালো লাগছিল। আর এই যে দিদি রান্না করছিল, আর সত্যি দিদি এতটাই সুন্দর মটন রান্না করেছিল যে কি বলবো। আর এই যে দেখছো মাংস পিসটা পড়ে গেল। আমি বলি কি তুই খাবার জন্য তুলছিস না কী জন্য? বলছে না, এটা আমি দেখাচ্ছি ভিডিওতে, তুই ভিডিও বানাচ্ছিস তো তাই তুলছি। আর সত্যি খুব টেস্ট হয়েছিল, খুব টেস্ট। আর এখানে দেখতে তো পাচ্ছ জামাইবাবু শুয়ে আছে, আর আমাদের নীলাশা বসে বসে ফোন দেখছে। আর দেবরাজ একটু বাবাকে নিয়ে ডাক্তার দেখাতে গেছিলো, বাবার কিছু রিপোর্ট করাতে। আর চলো আজ তোমাদেরকে দেখিয়ে দিই সবাই কি করছে। তো তার মধ্যেই বাবা, দেবরাজ সবাই চলে এসেছিলো, তার মধ্যে ওরা ফ্রেশ হয়ে গেল। তারপর আমরাও সবাই ফ্রেশ হয়ে সবাই খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। আর এই যে এখানে আমাদের যে নীলাদ্রি, এই তো অর্ণার এই যে খেলনাটা পেয়ে খুব খুশি হয়েছিল। ওকে বলছে একটু হাই করো। ও কিছু মানে ও একটু বেশ লাজুক টাইপের, ও এত কিছু বলতে পারে না। তো আর এই যে নীলাশা হাই করার জন্য অস্থির। ও যখনই আমি ভিডিও করি তখনই ও কিন্তু হাত নেড়েই যায়। তো ওকে বারণ করে নেবো, না না তুই যখন হাতটা নাড়ছিস নেড়েই যা, একটু হাই করছিস কর। ও ছোটো বাচ্চা তো, বুঝতেই পারছো। আর আমাদের নীলাদ্রি কিন্তু ওই খেলনা পেয়েছে, একটা খেলনা নিয়ে কিন্তু ও কিন্তু কোনো ডিস্টার্ব করেনি, ও কিন্তু ওটা নিয়েই খেলছে। আর এদিকে আমার মা দেখতে তো পাচ্ছ, মা বাড়িতেও যেমন ব্যস্ত, এখানেও তেমন। আসলে কী বলতো, মা এত কাজ করতে পারে যে কোনো জায়গাতে মাকে বসিয়ে রাখাটা সম্ভব না। আর এদিকে অন্না কিন্তু ঠিক মাসিমণির কোলে চেপে পড়েছে। এখানে এখন দিদির কোলে আর মাসিমণির কোলে চেপে আলু ভাজা করছে। আর চলো তাহলে খাওয়া দাওয়াটা করে নিয়ে, এবারে রান্না কমপ্লিট হয়ে গেছিলো। দেখো এখানে বাবা, দেবরাজ, জামাইবাবু তিনজনে খেতে বসে গেছিলো। ওরা খাওয়া দাওয়ার পর কিন্তু আমরা বসেছিলাম। তো আমি, মা, দিদি আর বাচ্চাগুলোকে আগে খাইয়ে দিয়েছিলাম। তো ওই জন্য আমাদের টাইমে ভিডিওটা করতে ভুলে গেছি মানে আমরা এতটাই গল্প করে করে খেয়েছি যেন মনেই নেই কখন খেতে বসে কখন উঠেছি। আর এই যে দেখতে পাচ্ছ কতটা মাংস বেঁচে গেছিলো, সেটা রেখে দিয়েছিলাম, কারণ সবাই খাওয়া দাওয়ার পর এতটা আর বাকিটুকু কেউ খেতে পারেনি। তার জন্য বললাম থাক, তাহলে এটা রাত্রে আমাদের হয়ে যাবে, যেহেতু দিদিরা আজকে চলে যাবে আর বাবারাও কাল চলে যাবে, তার জন্য। তো কিছুক্ষণ থাকার পর দিদিরাও বাড়ি চলে গেল। তারপর আমি একটু বাড়িতে মাদিকে বললাম, মা বেল আছে, বেলের শরবত বানিয়ে দেবো রাত্রে। দিদির সাথে গল্প করছি, অন্না সবাই ঘুম থেকে উঠে গেছে। আর এই যে নীলাশা ভিডিও বানালে খালি এই যে মা বসে আছে, আর নীলাশা ভিডিও বানালে খালি মাসি, আমি একটু নাচি, একটু হাই করি। তো আরে বাবা, তোর মন তুই কর, তোর তো দাঁতগুলো ইঁদুরে তুলে নিয়েছে, তো কী করা যায়। আর দেখতে তো পাচ্ছ দাঁতগুলো মাঝে নেই, বেচারি খেতে কত অসুবিধা, খাসির মাংস ছিঁড়তেও অসুবিধা। আর এই যে ওরা দিদিরা চলে যাওয়ার পর আমি বেলের শরবত করলাম, যেহেতু ওরা বেলের শরবত খেলো না, তাই আমি, মা, বাবা, নীলাশা খেলাম। আর পরের দিন বিকালবেলার ভিডিওটা দেখো, মারা চলে যাবে। এতটাই মন খারাপ লাগছিল বলে বোঝানোর নয়। আমি তো পুরো সারা রাস্তা বাবার সাথে হেঁটে হেঁটে গেছিলাম, আর দেবরাজ মাকে, নীলাশাকে নিয়ে বাস স্ট্যান্ড গেছিলো। আমার এত কান্না পাচ্ছিলো কি বলবো, বাড়িটা আমার পুরো ফাঁকা হয়ে গেল। আবার আসবে, আবার দিন আসতে যত না সময় লাগছে, যেতে ঠিক ততটাই তাড়াতাড়ি। তো ঠিক আছে বন্ধুরা, এই পর্যন্তই। মনটা ভারাক্রান্ত হয়ে গেল। সবাই ভালো থেকো, সুস্থ থাকো, সাবধানে থেকো, টাটা।